হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে। আজকে কথা হবে বেগুন গাছ নিয়ে। বেগুন গাছের অধিক ফলন আনতে আমরা কি করব এবং বেগুন গাছের পোকা, ফাঙ্গাস জাতীয় যে কোনো রোগের প্রতিকার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, বেগুন গাছের পোকা দুরকম পোকার প্রকোপ দেখতে পাবেন। এক হচ্ছে ডোক পোকা বা মেরি পোকা এবং বেগুনের গায়ে পোকা। তো এই পোকা দুরকম। বেগুন গাছ যখন ছোট থাকে তখন বেগুন গাছের ডোক পোকা বা মেরি পোকার প্রকোপ দেখা যায়। আমরা ভিডিও শুরুতে দেখব এই ডোক পোকা বা মেরি পোকার থেকে আপনারা গাছকে কিভাবে রক্ষা করবেন। সাধারণত বেগুন গাছের ডগ সরু হয়ে যাওয়া বা ডগের পাতাগুলো কুঁকড়ে যাওয়া এটি একটি বেগুন গাছের খাবার অভাবজনিত রোগ। যখনই কোনো বেগুন গাছের ডগের পাতা সরু হয়ে যাবে বা ডগ হলুদ হয়ে যাবে তখনই একে খাবার প্রয়োগ করতে হবে। বেগুন গাছ খুব অধিক খাবারের প্রয়োজন হয়। এক্ষেত্রে বেগুন গাছের যখনই ডগ সরু হয়ে যাবে আপনারা গোড়ায় সার প্রয়োগ করবেন বা খোল পচানো জল কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। ডগের পাতা হলুদ হয়ে গেলে আপনারা বুঝে নেবেন গাছের ম্যাগনেসিয়ামের অভাব ঘটছে। যখনই ডগের পাতা হলুদ হয়ে যাবে তখনই গাছে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আপনারা ম্যাগনেসিয়াম সালফেটের সাথে সর্ষে খোল, নিম খোল এবং অ্যামিও গোল্ড নির্দিষ্ট বাগানের পরিমাপ অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারেন। এর ফলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা পড়ে যাওয়া এই সমস্যাগুলো খুব সহজেই সমস্যা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, অ্যামিও গোল্ডের সাথে আপনারা যে কোনো পিজিআর বা কীটনাশকও মিশে স্প্রে করতে পারেন। স্প্রে করার কিছুদিনের পরই দেখবেন গাছের পাতা পুনরায় সবুজ হয়ে গেছে এবং গাছ পুরো ঝকঝকে অবস্থায় চলে এসছে। এরপরে আসি বেগুন গাছের ছত্রাক জাতীয় রোগের কালে। ছত্রাক জাতীয় রোগ হলে বেগুন দেখবেন খুব অল্প দিনের বেগুন কালো বা ওর গায়ে ফাঙ্গাস জাতীয় রোগ দেখা যাচ্ছে। তো এই রোগ থেকে বাঁচতে ক্যাভিওটক আপনি স্প্রে করতে পারেন। ক্যাভিওটক ওষুধ পার লিটার 1 ml হিসাবে আপনারা গুলে যেমন বাগানের পরিমাপ সেই অনুযায়ী স্প্রে করবেন। ক্যাভিওটক স্প্রে করতে হবে ফাঙ্গাস হলে। ফাঙ্গাসের ওষুধ তো আপনারা প্রয়োগ করবেন, এর পরবর্তীতে কী করবেন? বন্ধুরা, ফাঙ্গাসজনিত রোগের জন্য ক্যাভিওটক স্প্রে করবেন। ক্যাভিওটকের সঙ্গে অ্যামিওটপ আপনারা পার লিটারে 1 ml করে গুলে স্প্রে করতে পারেন। এটা একটি পিজিআর বা কীটনাশক। এর ফলে ফাঙ্গাস জাতীয় রোগ তো ঘটবেই, এর সঙ্গে অন্যান্য রোগেরও সমাধান হয়ে যাবে। আপনারা এর পরিবর্তে অ্যামিস্টার টপও স্প্রে করতে পারেন। অ্যামিস্টার টপের ডোজটা বলে রাখি, পার লিটার জলে 1 ml। আপনার জমির পরিমাপ অনুযায়ী আপনি পার লিটারে 1 ml করে গুলে অ্যামিস্টার টপও স্প্রে করতে পারেন। যাদের গাছে ফুল আসছে না বা খুব অল্প পরিমাণে ফুল আসছে, অধিক ফলন আনতে আপনাদের কি করতে হবে? সোজাসুজি 0052 এবং 1435 আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এর ফলে গাছের অধিক ফলন পাওয়ার সম্ভাবনা থাকে এবং পিজিআরও এর সাথে সাথে স্প্রে করতে হবে। গাছের গোড়ায়ও পরিচর্যা নিতে হবে এবং গাছের ডালেও স্প্রে করলে অধিক ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এতক্ষণ শুনলেন ডোক পোকা এবং অধিক ফলন আনতে কী করা উচিত। এবার আমাদের বাগানের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলে রাখি, বেগুন গাছে যদি ফলন না আসে বা কম ফলনের সম্মুখীন হন তাহলে যেটা আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করি সেটা হলো চিতা, হিটসেল, ধনুলক্ষ্মী এবং পোফেক্স সুপার। এই 4টি ওষুধ সম্মিলনে আপনারা ব্যবহার করতে হবে। আর একবার বলে রাখি, চিতা, হিটসেল, ধনুলক্ষ্মী ও পোফেক্স সুপার এই 4টি ওষুধ সম্মিলনে ব্যবহার করতে হবে। ওষুধগুলোর পরিমাপ আপনাদের বলে রাখি, চিতা, হিটসেল পার লিটার জলে 2 ml, ধনুলক্ষ্মী ও পোফেক্স সুপার পার লিটার জলে 1 ml করে গুলে একই সঙ্গে 16 লিটার জারে বা আপনার কাছে যে স্প্রে হোক না কেন তার মধ্যে দিয়ে সম্মিলনভাবে স্প্রে করতে হবে। এটা আমরা ব্যক্তিগত বাগানে ব্যবহার করি। এই 4টি ওষুধের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষে বলে রাখি, গাছে প্রথম ডোক পোকার ওষুধ প্রয়োগ করতে হবে। ইতিমধ্যে ডোক পোকার ওষুধ আপনারা জেনে নিয়েছেন।
তার পরবর্তী সময় গাছের যে সমস্ত ওষুধের নাম বললাম এগুলো মারলে গাছে অধিক ফলন পাওয়া সম্ভব। বন্ধুরা, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ছোটো চ্যানেল বন্ধুরা, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গাছের একটি ভিডিও নিয়ে। অনেক ধন্যবাদ।